इसका की देख रो ओ अरे आवाज की তোর এটা কি प्यारी समझ गई। গাইজ গাইজ দেখো ভাই এখনই ভাই ভ্লগ বানাতে যাই তাহলে কংস চলে এসেছে আমার হাতে একদিন। हे गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। तो कैसे हो जिंदा लोगो। तो भाई फिर से तुम्हारे सामने चले এসেছি নতুন ভিডিও নতুন আন্দাজে। তো ভাই আজকে এখানে এসেছিলাম ভাই এখানে কি প্রচুর হুমানের উৎপাত, ঠিক আছে। এখন আমি ছাদে এসেছি বলে চলে গেছে, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। আরেকটা ব্যাগ থেকে তোমাদের দেখাচ্ছি, সেই অমনি হলে ভাই ছাদে এই তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডে ঘুমিয়ে থাকে, ঠিক আছে। এইখানে ঘুমিয়ে থাকে, এখন নেই কেউ। কোথায় ঘুমিয়েছে তোমাকে দেখাচ্ছি। মালটার অবস্থা দেখো, উমনি সেখানে এসে সিঁড়ির উপরে ঘুমায়, আজকে কাই পড়ে আছে। हमारे यहाँ ऐसा ही होता है। হ্যাঁ হনুমান টুনমান গা আসে না না সেটা কি দেখ রো ও আরে আওয়াজ কি তোর এটা কি प्यारी समझ गई। এটা তোর কি হ্যাঁ হনুমান গাছে আসে ছাদে, অমনিলে ছাদে সিঁড়ি মায় ঘুমিয়ে রয়, আজকে দেখ সেটি ঘুমায়নি। আরে উঠ কদবানু রাখি দেখে হ্যাঁ। আরে হনুমান আসে ও হুমান আসে চো চো রে আলসে যদি হয় না ডা আলসিয়া, তোর মতন আলসে দুনিয়ায় নেই। আরে উঠ রে ওই কুত্তা কর কি কুত্তা কইব আর কি কইব কুত্তা কুত্তা উঠ রে। তোর এর নাম লালি না, এখন লালি দিবা যাবে না, কোনো করবেন না কোনো হাতে ভঙ্গি রে। এটা কি এক ট্যাঙ্ক উপর দিকে, এটা কি মুখটা দেখো কিচ্ছু যায়নি, যেন ভুলা ভালা। ওরকম আশীর্বাদ করে। আরে চো ছাদে হনুমান আছে, চো অমনি ছাদে শরীরে ঘুমিয়ে রো। যাবি নি ও তুই যাবি না যাবি নি। আরে এখানে আছে মালটা, অমনি হলে ছাদে ঘুমিয়ে থাকে, ঠিক আছে। আজকে নেই, ডাকছি উঠে আসছে না। না আলসে একটা লিমিট থাকে, সে লিমিটটাকে ভাই ক্রস করে দিয়েছে। কারণ ছাদে ভাই সে খাবার টাবার মিলা ছিল, মা নিয়ে চলে গেছে, ওরা এসছে বলে হনুমানরা। তো সেগুলো আরে ভাই ও ছাদে ঘুমায়, ওই সিঁড়িখানে ওইখানে ঘুমায়, ডাকলে চলে আসে ছাদে আসে, আজকে সেখানে পড়ে আছে। মানে ওরা ভয় ভয় কাকে বলে, সারা রাত জাগে, সারা রাত রিপাশে ওপাশে রাস্তার এই দিক সেদিক ছুটে, মালকে বসে আছে দেখো। এমনিতে তো ভয় লাগে, দাঁত মুখ খিচে ই করে ছুটে ছুটে চলে যাচ্ছে। দেখো ও এই ছোটো ছোটো বাচ্চারা হেভি লাগছে, কিন্তু তার মা আমাকে দেখে মনে হয় ভয় পেয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে। হেভি লাগছে কিন্তু ছোটো ছোটো বাচ্চাকে, ছোটো ছোটো বাচ্চারা দেখতে হেভি লাগে, ভয় নিয়ে চলে যাচ্ছে তার মা, ঠিক আছে, নিচ থেকে চলে যাচ্ছে। তো মালটাকে তো ডাকলাম এলো না, এখন কী করে নিজেকেই তাড়াতে হবে আর কি, আর কিছু করার নেই। এখানে একজন বসে আছে মহান ব্যক্তি, ভাই তোকে কেউ দেখতে পাবে না, তুই যেভাবে আছিস তোকে কেউ দেখতে পাবে না, পুরো ইনজিবল, মানে কি বলে না, সে একটা বই ছিল, নামটা কি, মিস্টার ইন্ডিয়া গায়েব হয়ে যায়। তুই যেভাবে আছিস তোকে কেউ দেখতে পাবে না। তো এখানে থাকে, আরেকজন এসে গেছে, তোদের কাজ নেই রে, এরা আসছে কখন ভাই আমার উপরে অ্যাটাক করে দেবে বলা যায় না ভাই। এখানে ছাদ দিকে চলে যেতে হবে, ভয়ও লাগছে, চারপাশে ঘিরে আছে, কখন এসে ভাই কে চোর চাপড় মেরে দেয় ভাই। এদের তো চোর মানে যে খেয়েছে সেই জানি ভাই, একবারে মানে চলে যাবে একবারে।
চারপাশে ভাই ঘিরে নিয়েছে, ভয় লাগছে, তাই চলে যাই। ভাই এখন আশিসের বাড়িতে চলে এসেছে, ঠিক আছে, মালটা ওইখানে বসে আছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বল মা, বল মা, মা, মা বল, মা বল, মা বল। আরে এটা কি মা বল, আরে কি মা বল, মা, মা মুড খারাপ। এটা কি লিয়া লিয়া সায়নকে, সায়নের মিষ্টিকে দেখো ভাই। কথা বল, কথা বল। ও এই যে এদিকে, ও আরে শ্যামা কি কর, যে এদিকে দেখ, ক্যামেরা তো ভিডিও হয়। ও আরে এত অ্যাটিটিউড করে মুখ দেখালে ভালো লাগলো না। কথা কত, কথা কর। গো করে কে রে ভাই, আবার বল। কামড়ি দেয়নি তো? আঙুল দিলে কামড়ায়নি? এটা কি কাই গাছে রাজে উঠিয়ে পড়ছিল বাবা। কেমন পুরা পাগল হয়েছে শুধু। আবার কর করে ওই আর কিছু জানেনি। সাইনের মিষ্টি একবার ভাই ছাড়া হয়ে গেছিলো খাঁচা থেকে, তাই দুদিন পুরো বাইরে ছিল, ঠিক আছে। এদের গায়ে ন্যান মানে নীন চ্যান ফ্যান সব উড়ে বাইক গেছিলো, মেরা চ্যান ফ্যান সব উজরা, সেরকম অবস্থা হয়েছিল আর কি ভাই। মানে কি কইব, তারপর একটা গাছে ছিল, সেই গাছের মধ্যে আমরা সবাই গিয়েছিলাম, মানে ঘন্টুকে, বাঁটুক যে ছিল, বাঁটুকে নিয়ে গেলে সে গাছে উঠতে জানে। তো সেখানে গাই সে উঠেছিল, কিন্তু গাই সে এই যে ব্যক্তিটা একটা মানে গাছ থেকে আবার মানে গাছে উঠে যায়, এতক্ষণ মানে সরেনি, ঢিল ফিল কোনো করিনি, আর যাই উঠছে সেই ছুড়ে বাইছে। লাস্টে গাই মানে বিকালের দিকে, সাইন ভালো জানে, মানে সাইন যেটা করলো বিকালের দিকে মানে ধরছে তারাকে, বিকালের দিকে নারকেল গাছে ছিল একজন, সেখানকার একজন লোকাল একটা বাচ্চা, সেই গাছে যে উঠতে না, সেখান থেকে ধরে আসছে এত কষ্টে। এই পাখি মানে আমাদের সেই এর মতন একটা স্যার আছে, তারপর শিখছে আর কেন রোগটা লিখছে সে স্যারের গায়ে কি করে সাইন তো করে, সে কোচাল তো বেশি করে, ওই তো শিখছে। এমন তার মালিক সেদিন তার পাখি হবে নি। তো গাইস সন্ধ্যা হয়ে গেছিল, আমি আর আসিফ ভেবেছিলাম যে একটু বাইরের দিকে একটু ঘুরতে যাব। কি ঘুরতে যাব, ওর ঘরের মানে পারিবারিক নিজের মামার সাথে ঝগড়া, মানে ঝগড়া হয়ে গেছে। আমি তো অবাক হয়ে আছি, কি বলবো না বলবো। ভাঙনা মানে কতটা নিচে গেলে তার ভাঙনার পিছনে লাগে, মানে ভাঙনা সাকসেস হচ্ছে, এই করছে, সেন্ড করছে, তার দেখে তার কিভাবে জ্বলতে পারে। মানে আমার দিদা দেখো, সে তার যে কংস মামা, তার যে ছেলে, সে রাস্তায় দারু খায়, মানে দারু পিয়ে, মানে মদ খায়, বিড়ি সিগারেট সব খেয়ে বাড়িতে যায়। আমার দিদা বলে, তুই দেখ, তুই যদি এখন যদি না দেখিস, তাহলে ভাই রাস্তা মানে ছেলে হাত ছাড়া হয়ে যাবে। তুমন সেই কংস মামা যে, সে বলছে তোর তো ঝি ঘরে খায়, সে খায়, হ্যান খায়, ত্যান খায়। গাইজ গাই দেখো ভাই, এখনই ভাই ভ্লগ বানাতে যায়, তাহলে কংস চলে এসছে, আমার হাতে একদিন পতন হবে ওর। मामा मैं आ गया। आप 10 वर्षों से मुझे ढूंढ रहे थे ना, आपका निमंत्रण स्वीकार करके मैं आ गया हूँ। जब अत्याचार अपनी अति पर पहुँचता है तो स्वयं अपने अंत को निमंत्रित करता है। आपने भी मुझे स्वयं निमंत्रित किया है मामा, धन्यवाद। কি জানে ভাই কি হচ্ছে এদের বাড়িতে।
তো আয় ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ওদের কি ঝামেলা হয়েছে ওরা থামাক। তো এখানে ভিডিওটা টাটা।